নর্থ সিকিম বলতেই আমরা যেগুলো জানি গুরুদুংমার লাচুং লাচেন, আর এইগুলো কিন্তু ধস নামার কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল। আমরা ঘোরা থেকেও বঞ্চিত ছিলাম। তবে আর চিন্তা নেই, এই বছরই খুলে গেছে গুরুদুংমার থেকে আরম্ভ করে পুরো নর্থ সিকিম। খুলে গেছে নর্থ সিকিম এইটা শোনা মাত্রই, বিশেষ করে গুরুদুংমার লেক খুলেছে এটা জানার পরেই কিন্তু কাজের চাপ একটু কমতে না কমতেই আমরা বেরিয়ে পড়ি। আর তোমাদের সাথেও শেয়ার করতে চলে এসেছি আমাদের নর্থ সিকিম ভ্লগ। তার সাথে কিছু ছোটো ছোটো ইনফরমেশনও থাকবে। তোমরা কোথায় গেলে কি ভালো হোটেল পাবে, কিভাবে যাবে, এবং খাওয়া দাওয়া থেকে স্টার্ট করে কোথায় কোথায় ঘুরবে তার সমস্ত ইনফরমেশন। তাহলে চলো শুরু করা যাক। খুব শর্ট টাইমে আমাদের ট্রিপটা প্ল্যান হওয়ায় আমরা ডিরেক্ট ট্রেন পাইনি, তাই ভায়া হয়ে গেছিলাম এনজেপিতে। হাওড়া থেকে দুপুর 3:25 মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ধরে আমরা আমাদের যাত্রা শুরু করি। নর্থ বেঙ্গলে আমরা গেলে কিন্তু নন এসিটাই বুক করি, তবে যেহেতু দুপুরের দিকে জার্নি হবে সেই কথা ভেবে আমরা এসি চেয়ার কার নিয়ে নিই। আর সারাটা রাস্তা বন্ধুরা মিলে গেলে কিভাবে যে গল্প আড্ডা দিতে দিতে সময় কেটে যাবে আর একটু রেস্ট করতে করতে, সেটা কিন্তু একদম বোঝাই যায় না। হাওড়া থেকে ট্রেন হওয়ায় আমাদের পরের ট্রেনটা আমরা যদি ধরতে না পারি এই একটা ভয় ছিল, যেহেতু হাওড়ার ট্রেনগুলো অনেকটাই লেট করে। তবে একদমই সময়ের আগে আমরা মালদা টাউন পৌঁছে যাই। তার অনেকটাই আগে পৌঁছে যাওয়ার কারণে আমাদের একটা অন্য স্টেশনে একটু দাঁড়াতে হয়েছিল, এবং তাতেও আমরা কিন্তু সময়ের অনেক আগে পৌঁছে যাই স্টেশনে। এটা আমার বেশ ভালো লেগেছিল। আমাদের নেক্সট ট্রেনটা যেহেতু একটু দেরিতে ছিল আর রাত তখন অনেকই হয়ে গেছে, তাই আমরা ডিনারটাও কমপ্লিট করিনি। স্টেশনেরই বাইরে কিছুটা এগালেই একটা দোকান, লোকনাথ হোটেল নামক একটি হোটেলে আমরা আমাদের রাতের ডিনার সবাই করি। ওই রাতে একটু ঠিকঠাক খাবার পেতে গেলে কিন্তু এই হোটেলটা বেশ ভালোই লেগেছে আমাদের। তবে এটাও পেতে কিন্তু সাহায্য করেছে আমাদের গুগল বাবা। গুগলে সার্চ করলেই পেয়ে যাবে, আর তোমরা তারপর নিজেদের মতো ডিনার করে নিতে পারো। ডিনার শেষে আমরা আবারও স্টেশনে ব্যাক করি এবং আমাদের নেক্সট ট্রেনের ওয়েট করতে থাকি। আমাদের নেক্সট কানেক্টিং ট্রেন ছিল ব্রহ্মপুত্র মেল। অনেকটা কিন্তু জার্নি পেরিয়ে ট্রেনটা আসে, কিন্তু এখানেও সারপ্রাইজিংলি একদমই লেট ছিল না। অন টাইমে আমরা কিন্তু ওই ট্রেনটাও পাই। আর এখানে আমরা নন এসি বুক করে নিয়েছিলাম। জাস্ট 3-4 ঘন্টারই জার্নি ছিল। তারপর একটু বিশ্রাম হয়েছে কি হয়নি, হঠাৎ করেই দেখি চলে এলো নিউ জলপাইগুড়ি স্টেশন। রাত 3:45 আমরা নেমে পড়ি। আমাদের গাড়ি বলা ছিল তোমরা যদি চাও তাহলে ওখান থেকেও বুক করতে পারো, কারণ আমরা পরে দেখলাম যে স্টেশনের বাইরেও কিন্তু অনেক দাদারা থাকেন, ড্রাইভার দাদারা, যারা গাড়ি বুক করেন, এবং তোমরা মোটামুটি প্রাইস যেটা থাকে সেই প্রাইসেই পেয়ে যাবে। গ্যাংটক যেতে হলে কিন্তু এনজেপি থেকে গ্যাংটকের প্রাইস আমাদের পড়েছে 4,500 টাকা। তবে যারা সকাল 8-9টার দিকে পৌঁছাবে তাদের জন্য হয়তো একটু অন্যরকম ব্যবস্থা থাকতে পারে, কারণ আমি শুনেছি যে এখন অন্যরকমভাবে সিস্টেমে আর কি গাড়ি বুকিং হয়। তবে অত ভোর হওয়ার জন্য কিন্তু হয়তো আমাদের সেরকম কোনো প্রসেসের মধ্যে দিয়েই যেতে হয়নি। আমরা নর্মালি যেমন আগে বুক করতাম ঠিক সেভাবেই পৌঁছাই। সকাল সকাল পাহাড় যাচ্ছি, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। তো বেশ কিছুটা পথ যাওয়ার পরে আমাদের ড্রাইভার দাদা দাঁড় করায় একটা রেস্টুরেন্টে, এবং সেখানে আমরা আমাদের পছন্দ মতো ব্রেকফাস্টগুলো করি। পাহাড়ে যাচ্ছি আর মোমো খাবো না, এটি নিজেকে কেমন কষ্ট দেওয়া হয়, তাই না? তাই একদম যাত্রা পথ থেকেই আরম্ভ করে দিয়েছি। মোমোটা কিন্তু 100 টাকায় 8 পিস ছিল, খেতে অসাধারণ ছিল। ফার্স্টতেই একটা অসাধারণ মোমো দিয়ে যদি ট্রিপটা শুরু হয়, সুতরাং বুঝতেই পারছো ট্রিপ ভালো হতে বাধ্য। যাই হোক, আমরা রেস্ট নিই, এবং এতটা সকালে যেহেতু জার্নি ছিল, আর দেখতে দেখতে দেখো আমাদের হোটেলেও পৌঁছে যাই। আমাদের হোটেল ছিল হোটেল সেন্ট্রাল পয়েন্ট, আর এখানে আমাদের রেঞ্জ পড়েছিল মোটামুটি 1800 পার ডে। এখানে আমরা পেয়ে গেছিলাম ব্যালকনি ভিউ উইথ একটা বড় রুম উইথ অ্যাটাচ বাথরুম। খুব সুন্দর ভিউ ছিল। আর যেহেতু ওয়েস্ট মলটা সামনে এখনও হয়ে গেছে, তাই একটু প্রবলেম তো হয় ভিউতেই। এছাড়া বাদ দিলে কিন্তু সামনে দূরে
একটু পাহাড়ে বরফও দেখা যাচ্ছিল, কিন্তু অসাধারণ, একদম রোডের ওপর আর পুলিশ হেডকোয়ার্টারের সামনে। আর সব থেকে মজার জিনিসটা যেটা ছিল, হোটেলের পেছনের গেট থেকে বেরিয়ে কয়েকটা সিঁড়ি উঠলেই ম্যাল রোড। আমরা নিজেরা সবাই চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম লাঞ্চের জন্য। আগের বারও যেহেতু গ্যাংটক গেছি, তাই কোন হোটেলে খাবো আগে থেকেই ঠিক করা ছিল। তোমরা যদি চাও বাঙালি খাবারও ট্রাই করতে পারো, আবার যদি চাও একটুখানি অন্যরকম কিছু মোমো বা চাইনিজ কিছু, তাহলে সেটাও ট্রাই করতে পারো। সেই রকম প্রচুর দোকান তোমরা ম্যালে অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন থালি। এটার প্রাইস পড়েছিল মোটামুটি 220 থেকে 240। পাহাড়ে দামটা কিন্তু বেশ অনেকটাই কস্টলি পড়ে যায়, বিশেষ করে এই থালিগুলো বা কিছু। তো যাই হোক, কিছু করার নেই, একটু বাঙালি তো, ভীতু বাঙালি যাকে বলে, তো ভাত খেতে ইচ্ছা করছিল প্রথম দিনটা। খেয়ে দিয়ে আমরা একটু ম্যাল ঘুরতেও বেরিয়ে পড়লাম। খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি বেশ ভালো। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম ম্যালের জন্য। ম্যালে কিন্তু এবারে একটুখানি কাজ হচ্ছিল দেখছিলাম তো। আর প্রতিবার মানে আগের বছরও এসেছিলাম এবং তখনও ম্যালে এরকম এক্সিবিশন হচ্ছিল, এবারেও আমরা কিন্তু এসে এরকম এক্সিবিশন দেখতে পাই। আর যতই ঠান্ডার জায়গায় যাও না কেন, এইরকম একটা সফটি যদি হাতে নাও, এত টেস্টি লাগবে খেতে, অতুলনীয়। ম্যাল কিছুটা ঘুরে এসে আমরা আবারও রেস্ট করি, তারপর আবার ইভিনিংয়ে বেরাই আমরা ঘুরতে। তোমরা যারা যারা গ্যাংটক গেছো বা যাবে, তারা অবশ্যই একবার লালবাজারে যাবে এবং ওখানকার এই মোমোটা ট্রাই করো, খুবই টেস্টি খেতে। চিকেন মোমো, এছাড়াও রয়েছে পর্ক মোমো, তো তোমরা তোমাদের পছন্দ মতো অর্ডার করে নিতে পারো। ইভিনিংয়ে স্ন্যাক্স কমপ্লিট করে আমরা আবারও ম্যালে চলে আসি। এবার নিজেদের একটু ফটোশ্যুট আড্ডা করে নিই। আর যেহেতু এতটা রাতে আমরা ইভিনিং স্ন্যাক্সটাই খেয়েছিলাম, তাই বেশি কিছু আর ডিনারে ছিল না, একটা চা দিয়ে জাস্ট কমপ্লিট করি ডিনার। এই পাহাড়ি জায়গায় ঘুরতে এসে যদি বন্ধুদের বার্থডে থাকে, তার একটা মজাই আলাদা। তো ছিল এক বন্ধুর বার্থডে, তার বার্থডেটাও পালন হলো। আর এরপরে যা হয়, এইভাবেই আমরা মোটামুটি মাঝরাত অবধি কাটিয়ে দিই গল্প আড্ডা করে করে। আর ঠিক এইভাবেই সুন্দর করে কিন্তু কেটেছিল আমাদের গ্যাংটকের ফার্স্ট ডে। দেখা হচ্ছে তোমাদের সাথে সেকেন্ড পার্টে।